শহরের যান্ত্রিক মন মস্তিষ্ক, শহরের যান্ত্রিক হৃদয় থেকে দূরে থেকে আমরা শান্তি খুঁজে নির্জনতায়, তারই ধারাবাহিকতা আমরা চলে আসছি আজকে সদরঘাট লঞ্চ টার্মিনালে, বরিশালের লঞ্চ টার্মিনালে, যেখানে আমরা এই কয়েকজন বন্ধু মিলে আজকের ইফতার করব। ধন্যবাদ সকলকে। এখন আছি সদরঘাটে। তো সদরঘাটে আমরা বন্ধুরা আসছি ইফতারি করতে। পেয়ার, জহির, সঞ্জু, পবিত্র সঞ্জু আর আমি অঞ্চল। ঠিক আছে, তো আমরা আজকে ইফতারি করব বন্ধুরা কোথায়? সদরঘাটে। কোথায় করব? আচ্ছা, আজকে আমরা ইফতারি করবো। চিন্তা করলাম যে আমরা আজকে ইফতার করবো সদরঘাটে। তো ফার্স্ট প্ল্যান ছিল হচ্ছে নৌকায় করবো, বাট পানির যে অবস্থা, খুবই নৌকার অবস্থা, পানির অবস্থা গন্ধ খুব খারাপ। সো এখানে হচ্ছে বরিশাল লঞ্চ, আমাদের বরিশালের বন্ধুরা আছে, জহির আছে এখানে। সো বললো ঠিক আছে চলো বরিশাল লঞ্চে যাই, এবং আমাদের বরিশালের বন্ধু লঞ্চের যে দায়িত্বে আছে বাপ্পি, ও আসতেছে। সো আমরা এখানে সুন্দর, আমাদের সুমন আসতেছে। হ্যাঁ, ও আমাদের র্যাপ সুমন আসতেছে। ঠিক আছে, তো আমরা সবাই মিলে এখানে ইফতার করবো। তো মানে ডিফারেন্ট হঠাৎ প্ল্যান। তো বরিশালের লঞ্চের উপরে অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল ইফতারি করার। তো আমরা আজকে আসলাম, দেখি কেমন লাগে ইফতারি করতে। তো ইফতারির আগ মুহূর্তের বরিশালের আসলে লঞ্চগুলো একদম ফাঁকা থাকে। তো 9টার দিকে লঞ্চগুলো ছাড়ে, তখন একদম ভরে যায় লঞ্চগুলো। তো এখন যেমন নিচে একদম ফাঁকা, কিন্তু যখন লঞ্চগুলো ছাড়ার আগ মুহূর্তে যে মানে এই জায়গাটায় এত ভিড় থাকে যে মানে এখানে দাঁড়ানো যায় না। আমাদের বন্ধু চলে আসছে। তো আমাদের এখানে আজকে আসলে ইফতারি করার ব্যবস্থা করে দিচ্ছে আমাদের বন্ধু মানামিতে। আমাদের এক বন্ধু যেহেতু আছে, তো ছাদটা লাগানো, তো ছাদটা এখন খুলে দিবে, আমরা ছাদে যাব। বরিশালের এক একটা লঞ্চ মানে এত বড়, মানে দেখলে মনে হয় যে একটা দানব। আমাদের এই যে বরিশালের বন্ধু তো জহির আছে, জহির বরিশালের লঞ্চ নিয়ে কিছু অভিজ্ঞতা আছে? কোনো ভালো অভিজ্ঞতা? ভালো অভিজ্ঞতা বরিশালের লঞ্চ গুলোতে উঠলে মনে হচ্ছে যে আমি 5 টাকা হোটেলে চলে আসছি। কিছু কিছু লঞ্চে এত সুন্দর এনভায়রনমেন্ট, এটা সত্যি বলা বাহুল্য। তারপর হচ্ছে বরিশালের যে বন্ধুরা, আমাদের অনেক বন্ধুরাই আছে পরিচিত যারা হচ্ছে লঞ্চে বিভিন্ন দায়িত্বরত। তো এই যে আজকে মানামিতে আসলাম আমরা, হঠাৎ এই কূটনীতিক সব বুদ্ধি হচ্ছে আমাদের অঞ্জনের। তো আজকে লঞ্চে ইফতার করতে আসছি, তো ভাবলাম যে কোন লঞ্চে উঠা যায়। তো আমরা চিন্তা করলাম যে মানামি আর হচ্ছে প্রিন্স আওলাদ, এই দুইটা হচ্ছে সবচেয়ে আমার দেখা ভালো লঞ্চ এখন বর্তমানে। তো আমরা চলে আসলাম মানামিতে। তো মানামিতে আমাদের বরিশালে বাপ্পি আছে, বাপ্পিরে ফোন দিলাম, আসলাম। বাপ্পি হচ্ছে নিজ দায়িত্বে আমাদের ছাদের চাবি খুলে দিয়ে আমাদের সুন্দর একটা পরিবেশ করে দিয়েছে। আমাদের আজকে ইফতারের সাথে সামিল হবে আমাদের বন্ধু র্যাপ সুমন, আছে অঞ্জন, আছে পেয়ার কাকা, আছে সঞ্জু মামা। সর্বোপরি হচ্ছে সুন্দর একটা পরিবেশে সবাই মিলে ইফতার করবো। আর আজকে হচ্ছে এই মানে 6 রোজা না, 6 রোজা। আজকেই প্রথম হচ্ছে ফ্যামিলি থেকে বাইরে আজকে ইফতার করতেছি। তো প্রতিদিন হচ্ছে অফিস শেষ করে বাসায় গিয়ে ফ্যামিলির সাথে ইফতার করি, তারপরে আমি আমার গন্তব্যে চলে যাই। সবসময় ধানমন্ডিতে থাকি যেহেতু সব আছে ওখানে। তো সর্বোপরি যে অঞ্জনের এই আয়োজনের যে কূটনৈতিক বুদ্ধি, অঞ্জনকে অ্যাপ্রিসিয়েট করি যে অঞ্জনের মাথায় অনেক কিছু আছে। অঞ্জন বন্ধু করে ভালো লাগলো, তো ধন্যবাদ অঞ্জনকে। ওকে, তো আমাদের এখানে ইফতারির এখন আয়োজন ব্যবস্থা চলতেছে। তো আমাদের ইফতারির আয়োজন হচ্ছে, ঠিক আছে। তো এখানে পেয়ার ইফতারি সাজাবে এখন, সাজিয়ে করতেছে আমাদের বন্ধু অলরেডি যে কাপড় নিয়ে আসছে। এ হচ্ছে আমাদের বন্ধু বরিশালের বাপ্পি আসছে চাদর নিয়ে। তো সঞ্জু মামা আছে, এপাশে আছে বাপ্পি। কেমন লাগলো বলো তো? আজকে তোমাকে এসে কিন্তু সারপ্রাইজ দিলাম আমরা। বাপ্পি কিন্তু আমাদের সাথে ইফতার করবা তুমি, ঠিক আছে? আর তোরা হচ্ছে বলি যে যারা হচ্ছে আমাদের বরিশালের অনেক বন্ধু এবং আমাদের গ্রুপের আছো, বাপ্পিকে অনেকেই চিনো। বাপ্পি আমাদের বন্ধু এবং আমাদের বরিশালের ছেলে। তো তোরা যে কোনো ব্যাপারে হচ্ছে বাপ্পিকে নক দিতে পারো, বাপ্পিকে ফোন দিতে পারো যদি কেবিন লাগে, যে কোনো ব্যাপারে। বাপ্পি কিন্তু অনেক হেল্পফুল। আমার সাথে এর আগেও কয়েকবার বাপ্পির সাথে কেবিনে দেখা হয়েছে, আমরা একত্রে অনেক গল্প করছি বাপ্পির সাথে, সারা রাত ঘুমাই না ওই দিন। তো এপাশে হচ্ছে আমার মামা আছে, সঞ্জু মামা। মামা কিছু বলো। কি বলবো, হঠাৎ করে প্ল্যান। আর আমাদের প্ল্যান মানে হচ্ছে পাগলামি, এটা এখনো হচ্ছে কথা। সেটা হচ্ছে যে আমি দেখাই
পুরান ঢাকার তেহারি, পরে সেটা দেখেন, ঠিক আছে? খাবারগুলো দেখেন। আর হচ্ছে এই যে বিউটি লাচ্ছি, একদম অরিজিনাল যেটা সেটার ডুপ্লিকেট বিউটি লাচ্ছিটা। আচ্ছা শরবত বিউটি অবশ্য বিউটির লেবু শরবত আছে, আচ্ছা দেন হচ্ছে এই যে লেবু শরবত। আচ্ছা সবকিছু নিয়ে ইনশাআল্লাহ হঠাৎ করে চলে আসলাম প্ল্যান করে আর কি। আচ্ছা তো এটাই আর কি, সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন সবাই জন্য দোয়া করবেন। আসসালামু তো আলাইকুম। আমরা এখন কাকা কাকা কিছু বলুক কাকা। আমি ব্যস্ত আছি এখন, কাকা না বলেন কিছু। পরে কথা বলবো। আচ্ছা ওইদিকে এসো। কাকা ব্যস্ত আছে ইফতারি নিয়ে, তো আমরা একটু লঞ্চ দেখি। বরিশালের আসলে মানে এই জায়গাটা আসলে লঞ্চগুলোতে মানে উঠলে আমরা তো নেমে মন যাবো, এমনিতেই ভালো হয়ে যায় তাই না? আমরা তো এত সুন্দর। ইফতারি করে নেমে যাব, কিন্তু আসলে মনে হয় যে না বরিশাল থেকে ঘুরে আসি, এত সুন্দর একটা মানে ভালো লাগে লঞ্চে আসলে। তো আমাদের এখানে অনেক প্রোগ্রাম আমরা করছি বরিশালেও, তো একটু বরিশালের এই জায়গাগুলো একটু আমরা যাই দেখি কেমন। আর মানামি অনেক বড় লঞ্চ, দেখতেই পাচ্ছেন যে শেষ হচ্ছে না এর ছাদের যে আমরা উঠেছি, ছাদের যে দীর্ঘ পথ যেন শেষই হচ্ছে না। তো এই পাশে যে অঞ্জন যাচ্ছে, অঞ্জন হচ্ছে ঢাকার ছেলে, হ্যাঁ, আসলে মানে খুব ভালো লাগে জায়গাগুলো যে দেখতে। অঞ্জনের যে আজকে এই সুন্দর একটা প্ল্যান, এই প্ল্যানটাকে আমরা সত্যি অ্যাপ্রিসিয়েট করি। হুট করে ফোন, এবং ও ফোন দিলে আমি কখনোই না করি না, অনেক ব্যস্ত থাকি, তারপরও বলি যে না অঞ্জন ফোন দিছে দেখি যেতে হবে। অঞ্জন কিছু বল বলো। জায়গাগুলো একটু দেখাই আমরা। মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এই যে নৌকা দিয়ে সবাই কাজ শেষ করে বাসায় যাচ্ছে, মানে এই টাইমটা আসলে দেখলে ভালো লাগে না এগুলা। সত্যি ভালো লাগে, আসলে ভালো লাগার মতো একটা পরিবেশ। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিও না ভাইয়া। আমি জমিনের সামনে আগে দিচ্ছি, ধাক্কা দিয়ে মোবাইল আবার ফেলে পড়ে দিও যেতে না। পারে। আর এত সুন্দর ভিউটা দেখার জন্য আমাদের বাপ্পি আমাদেরকে হেল্প করেছে। ও হচ্ছে পুরো ছাদ খুলে দিয়েছে, আমাদের একটা চাদর দিয়েছে, এবং অনেক হেল্পফুল ছেলে। তো খুব সুন্দর, ভালো লাগতেছে ওভারঅল। তো আমরা আরেকটু পরে আবার ইফতারির একটু আগ সময় আসুক, তো আমরা দেখি আমরা ইফতার পুরোটা দেখাবো। এপাশে এই যে সুন্দরবন 15, ওপাশে সুরভি 7, এভাবে সব লঞ্চগুলোর উপাশে আছে সুন্দরবন 10, প্রিন্স আওলাদ। তো দেখা যাচ্ছে সব লঞ্চগুলো এখানে আজকে থাকবে। আজকে হচ্ছে অ্যাডভেঞ্চার 9, হচ্ছে মানামি, দুইটা হচ্ছে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আপনারা যারা হচ্ছে লঞ্চে যাতায়াত করেন অবশ্যই ভালো, আর বরিশালের লঞ্চে যাতায়াত করতে অনেক ভালো লাগে। তো লঞ্চে যাতায়াতের, আচ্ছা জহির, বলো। লঞ্চে আসলে বেসিক্যালি যাতায়াতের জন্য সিস্টেমটা কেমন? বাসে যেরকম আমরা টিকিট কাটা লাগে আগে, তারপর টিকিট পাই, অথবা প্লেনে যদি কোথাও যাই তাহলে আগে টিকিট কাটি, বাট লঞ্চের সিস্টেমটা কেমন? লঞ্চে হচ্ছে এরকমেরই অ্যাডভান্স টিকিট কাটতে হয়। যেমন হচ্ছে আমি লঞ্চে যাব, আগে থেকে আমার প্রিপারেশন নিতে হয়, এবং হচ্ছে লঞ্চের নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বার ওদের বুকিং নাম্বারে কল দিয়ে আগে কেবিনে গেলে কেবিন কনফার্ম করে নিতে হবে। তো তারপরে তো এই নাম্বারগুলো বেসিক্যালি পাবে কোথায়? পাবে হচ্ছে অনলাইনে সার্চ দিলেও হবে, গুগলে গিয়ে সার্চ দিলে যে মানামি লঞ্চের মোবাইল নাম্বার, তাহলে দেখা যাচ্ছে মানামি পাবে। তার অনেক হচ্ছে পেজেও দেওয়া থাকে, মানামির পেজ আছে, আমি যতটুকু জানি আমি ওই পেজে যুক্ত আছি। তো সব মিলিয়ে হচ্ছে যে আগে থেকেই সব কিছু কনফার্ম করতে হয়, যেমন বাসের টিকিটও অ্যাডভান্স করে নিতে হয়, লঞ্চেরও অ্যাডভান্স করে নিতে হয়, নাহলে হচ্ছে আপনাকে ডেকে যেতে হবে, টিকিট পাবেন না বা কেবিন পাবেন না। আর এখানে হচ্ছে আপনি যদি আপনার রেঞ্জ ভালো থাকে, আপনার কিন্তু ভিআইপি কেবিন আছে 7,000 টাকা, 8,000 টাকা কোনোটা, বা 6,000 টাকা আছে। তো এসব কেবিন হচ্ছে আগে থেকেই করে নিতে হয়, এবং হচ্ছে যারা সরকারের উপদেষ্টা কর্মকর্তা সচিব এদের একটা আলাদা প্রায়োরিটি থাকে, তো এই জন্য আগে করে নিতে হয়। আর সর্বোপরি হচ্ছে বরিশালের লঞ্চ মানে হচ্ছে আপনি 5 তারকা হোটেলে থাকতেছেন এমন একটা ভাব, মানে এমন একটা ভাইব পাবেন। আর কি ভিতরে সব কিছু থাকে, ছোপা, তারপরে ডাইনিং টেবিল, একদম বাসা যে একটা মানে ভালো একটা বাসায় যেরকমই থাকে সেম, একদম সেম। আপনি হচ্ছে এগুলোর অনেক ভিডিও আছে, তো সব মিলিয়ে ভালো। আমরা যারা লঞ্চে যাতায়াত করি ওভারঅল এই বিষয়টা জানি, কারণ হচ্ছে আমি প্রতি বছরই ফ্যামিলি নিয়ে লঞ্চে যাতায়াত করি ঈদের সময়। তো আল্লাহর রহমতে আগে থেকে কেবিন করে রাখি, কোনো সমস্যা হয় না, যেহেতু বন্ধুরা আছে পরিচিত, তো এই সুযোগ সুবিধাটা সবসময় পাই। সব মিলে ভালো। অঞ্জনকে বলবো যে যেহেতু অঞ্জন ঢাকার ছেলে, তো বলবো যে মাঝে মাঝে হচ্ছে আমি যেহেতু বরিশালে, তোমরা আসবা, আর লঞ্চে আসলে ভাবি সব আসলে অনেক ভালো লাগবে।
লঞ্চের জার্নিটা অনেক ভালো। এই বাংলাদেশে হচ্ছে যতগুলো জার্নি আছে, প্লেন বলো, রেল বলো, বাস বলো, লঞ্চের জার্নির সাথে কোনোটারই তুলনা হয় না। একদম এক্সেপশনাল একটা জার্নি, সেটা হচ্ছে লঞ্চ জার্নি। না আমি যাব, আমি বরিশালে খুব যাইতে ইচ্ছে করতেছে। তো দেখি আমরা ইনশাল্লাহ আমি প্ল্যান মনে হয় করবো। আমাদের এবং যে শর্ট বন্ধু লিস্টের যে আমরা যারা আছি, আমাদের মনে হয় নেক্সট ট্যুরটা থাকবে ইনশাল্লাহ কুয়াকাটা। তখন হ্যাঁ। আমরা কুয়াকাটা যাব, আমাদের ফ্যামিলি যারা আছি সবাই ফ্যামিলি নিয়ে যাব এবং ঢাকা থেকে লঞ্চে যাব। হ্যাঁ, এবং আমরা ভিডিও করবো, এগুলো আমরা এবং শেয়ার সারা করবো। রাত আমরা মজা মাস্তি করবো। আমাদের প্ল্যানটা এবং পুরো প্ল্যানের দায়িত্ব থাকবে অঞ্জনের, কীভাবে কী করবে। এবং ওরে আমি অঞ্জনকে আমি সার্বক্ষণিক এটাকে সাপোর্ট করবে এবং দায়িত্ব সুন্দর করে ও যেভাবে গুছিয়ে করতে পারে ওকে সাপোর্ট দিব। আমি আছি অঞ্জনের সাথে, আমি আছি। ধন্যবাদ বন্ধু, ধন্যবাদ। তো এইখানে আমাদের খাবার রেডি হচ্ছে। তো আমাদের সাথে আসলে মুড়ি বানানো হবে, তারপরে শরবত আনা হয়েছে, পানি আনা হয়েছে, বিউটি কাকা, লাচ্ছি, জিলাপি আনছে? তারপর জিলাপি আর মুড়ি বানানোর যত জিনিস লাগে, বেগুনি, আলুর চপ সব, এবং তেহারি আছে আমাদের সাথে। আমাদের মুড়ি বানানোর জন্য জিনিস চলে আসছে। তো লঞ্চের ওরা আমাদেরকে অনেক হেল্প করতেছে। ইফতারি করবো আজকে, মুড়ি কোথায় বানাবো কি। আমরা তালা মারি দিব, তালা মারি দিব। আমি তো আমি তালা মারি দিব, সমস্যা নেই। মাসে আর কেউ ডুবাই দিয়ে দিব না। না না না, করে দেবো না। হোয়াটসঅ্যাপে দাও কাকা। আমাদের ইফতারি বানানো শুরু হয়েছে। সেই ইফতারি বানানো হচ্ছে। কি কি আছে পেয়ার, কি কি আছে ইফতারিতে বল? জিলাপি আছে, আছে বেগুনি, আছে পেঁয়াজু, আছে বেগুনিয়া, আছে আলুর চপ, আছে মুড়ি, আছে বুট, আছে বিউটি লাচ্ছি, লেবুর শরবত, আছে বিউটি লাচ্ছি। আমরা নিয়ে আসছি গ্রিন প্যালেস থেকে তেহারি নিয়ে আসছি। পেয়ার এদিকে তাকাও, লজ্জা পাচ্ছ তুমি? সাথে আছে মিনারেল ওয়াটার। এবং পানি আছে আমাদের সাথে, ঠিক আছে। তো এর মধ্যে থেকে পেয়ার তোর কোন আইটেমটা বেশি ভালো লাগছে? আমার কাছে ভালো লাগে টাকা এদিকে সবসময় একটু জিলাপি বুটটা বেশি ভালো লাগে, এই যে পেঁয়াজু এবং বেগুনিটা বেশি ভালো লাগে আমার কাছে। আলুর চপ অত বেশি আমি পছন্দ করি না, যদিও পবিত্র সঞ্জু পছন্দ আলুর চপ, তারই ধারাবাহিকতা আলুর চপটা নেওয়া। ধন্যবাদ সবাই। তো এই জন্য সামজু আলুর চপ নেওয়ার সময় তুই মানা করতেছিলি না যে আলুর চপ লাগবে না। আচ্ছা, এখানে আমাদের মুড়ি বানানো অলরেডি শুরু হয়েছে। আমাদের বন্ধু জহির, আমাদের কিউট বয় জহিরুল ইসলাম মুড়ি বানাচ্ছে। আমি সত্যি হচ্ছে জেলাপির পক্ষে। আমার হচ্ছে ইফতারি আইটেম বলতে হচ্ছে বেগুনি, পেঁয়াজু, তারপর ছোলা বুট, জিলাপি, কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটা সালাদ করে মুড়ি মাখাটা আমার অনেক পছন্দ। এবং এটার সাথে অবশ্যই জিলাপি থাকতে হবে। জিলাপি আমার এটা পছন্দ। মানে মুড়ির সাথে জিলাপির পক্ষে না বিপক্ষে? আমি এটা অবশ্যই পক্ষে, এটা আমার খুবই পছন্দ। আমি স্পেশালি এটাকে আমি মানে প্রিফার করি, আমার ভালো লাগে। আচ্ছা, এই তুই কি মুড়ির সাথে জিলাপির পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, অবশ্যই পক্ষে। জিলাপি ভালো লাগে, মিষ্টি জাতীয় জিনিস ভালো লাগে। আমিও কিন্তু জিলাপির পক্ষে। তার মানে জহির আর আমি জিলাপির পক্ষে, পেয়ার পক্ষে, পেয়ারও পক্ষে। তার মানে আমরা সবাই জিলাপির পক্ষে, মুড়ির সাথে হবে জিলাপি। তো বানানো হচ্ছে। তো আমাদের আরেকজন বন্ধু কাছাকাছি চলে আসছে, সে আসতেছে, তার একটু দেরি হয়ে গেছে। তো এর ফাঁকে আমরা একটু লঞ্চগুলো দেখি। যে সামনে যে লঞ্চটা, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার নয়। মানে আমার এখনও মনে পড়ে যে আমরা একবার একটা ট্যুরে যাচ্ছিলাম। তো আমরা ছিলাম সম্ভবত কীর্তনখোলা 10, আর এইদিকে অ্যাডভেঞ্চার নয়। মানে দুইটা এত দ্রুত মনে হচ্ছিল যে ওরা রেস করতেছে, মানে খুবই ভয় পেয়ে গেছিলাম। এবং মাঝ নদীতে একটার সাথে একজন একটা বাড়িও খাইছে। সো আমি তো আসলে লঞ্চে উঠতে খুবই ভয় পাই, যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকার ছেলে। সো মানে আমার কাছে আসলে লঞ্চ জার্নিটা খুবই ভয়ের একটা জার্নি। এবং ওইটা আমার ফার্স্ট জার্নি ছিল। আমরা কুয়াকাটা যাচ্ছিলাম, এটা প্রায় সম্ভবত 2018 সালের দিকে, 17-18 এরকম একটা সময় হবে। তো এর আগে আমার যেরকম বরিশালের লঞ্চে ওঠা হয় না, ওইটাই প্রথম ছিল। তো দুইটা লঞ্চ এমনভাবে বাড়ি খাইলো মাঝ জায়গায়, মাঝপথে, মানে আমি পুরোই ভয় পেয়ে গেছিলাম। মানে এনভায়রনমেন্টটাই খুব ভালো লাগে। ইফতারের আগ মুহূর্তের এনভায়রনমেন্টটা আসলে একটু বেশি সুন্দর। তো এখন যেরকম আস্তে আস্তে সূর্য ডুবতেছে, মানে এইদিকে আমাদের সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে না, কারণ ওই অনেকগুলো বাড়ি আছে, এখান থেকে তো দেখা সম্ভব না। তো এই যে আকাশের যেটা লাল একটা আবরণ, আসলে এটা অনেক সুন্দর একটা বিষয়।
তো আমাদের আরেক বন্ধু সুমন চলে আসছে। সুমন, কি অবস্থা, কেমন আছোস? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? এইদিকে তাকা। কাকা মালে মশলা সব মিলে রাখে। তো এখন মুড়ি ডালা হচ্ছে আমাদের, ইফতারি রেডি হচ্ছে। আর দেখা গেছে আসলে আর সময় আছে তো আর বেশি নাই, 5 মিনিট আছে আর ইফতারির। তো মানে ইফতারির আগ মুহূর্তের মানে এই সদরঘাটের এনভায়রনমেন্টটা আসলে একটু ডিফারেন্ট থাকে। মানে সবাই মানে বাসায় যাওয়ার জন্য দ্রুত রওনা দিচ্ছে। আর অনেকেই আছে লঞ্চে ইফতারি করবে, রাস্তায় দেখা গেছে নৌকায় আছে। সবার একটা তাড়া যে বাসায় যেতে হবে, বাসায় যেয়ে ইফতারি করবে। সেখানে ইফতারি বানাচ্ছে অনেকেই এখন। তো আজান দিয়ে দিল, তো সবাই আমরা এখন রোজা ভাঙবো। আমরা বিউটি শরবত দিয়ে আমরা রোজা ভাঙতেছি আজকে। মুড়ি সব আছে আমাদের আজকে এই ইফতার আয়োজনে। ধন্যবাদ। আমাদের মুড়ি কেমন মাখানো হইলো জহির? মুড়ি কেমন হয়েছে? আমাদের ইফতারিটা কেমন হইলো? তো আমরা এখন ইফতারি করব। তো এটাই আমাদের আজকের মানে সদরঘাটে লঞ্চের উপরে আমাদের আসলে ইফতারি আজকের। আলহামদুলিল্লাহ আমাদের ইফতারি কমপ্লিট হইল। তো এখন আমরা নামাজের জন্য দাঁড়াবো। তো এই লঞ্চে মানে আসলে এনভায়রনমেন্টটাই অন্যরকম। আমরা ইফতারি করলাম, মানে সময়টা এত সুন্দর যে ভালো লাগে। এনভায়রনমেন্টটা এত সুন্দর, একদম খোলা আকাশের নিচে এতগুলো লঞ্চ, মানে এটা অন্যরকম একটা শান্তি লাগে আসলে। তো এখন আমরা নামাজ পড়ব, নামাজ পড়ে বন্ধুরা আড্ডা দিব, গল্প করে তারপরে যে যার মতন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের যান্ত্রিক লাইফে আসলে এটাই আসলে আমাদের লাইফে আসলে একটা স্মৃতি হিসেবে থেকে যায় যে কোনো একটা সময় আমরা হয়তো বা মানে এক একজন এক এক জায়গায় ব্যস্ত হয়ে যাই, কিন্তু এই যখন আমরা আসলে এই সময়গুলো দেখি যে মানে মনে পড়ে আমাদের, মানে এটা আসলে অন্যরকম একটা শান্তি। সো আল্লাহ হাফেজ, সবার থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।